আমার যখন তোমাকে দরকার হয় তোমার কোনো খোঁজ খবর থাকে না। তুমি তোমার সময় মতো আসো না। 3:15 বাজে এখন। কেন আসছো এখন? আমার কি ঘুম নেই, নাও খাওয়া নেই? দিনরাত এক করে কি আমি তোমার জন্য অপেক্ষা করতে থাকবো? তোমার সমস্যাটা কি জানো? তুমি কখনোই আমাকে বুঝতে পারোনি। যখন সংসার ছিল তখনও বোঝোনি, আর এখন তো আরো না। আসলে ভুলটা তো আমার। আমি সবসময় ভুল মানুষকে ভালোবেসেছি। আমার বাবা ছিল আমার জীবন, ছোটবেলায় আমাকে রেখে চলে গেল। আমি তোমাকে ভালোবাসলাম, তুমিও আমাকে রেখে চলে গেলে। তোমরা এত স্বার্থপর কেন সবাই? তুমি জানো তোমার জন্য আমি দিনরাত একাকার করে কিভাবে হাহাকারে ভুগি? আমার কেমন লাগে তোমার মনে হয়? তুমি কিচ্ছু বুঝবে না। তোমাকে আমার কত কিছু বলার ছিল, কত কথা তোমার থেকে জানার ছিল। তুমি কেন এভাবে চলে গেলে আমাকে বলো? কেন চলে গেলে বলো? আমি যখন তোমাকে ডাকবো তুমি আমার প্রয়োজন মতো আমার কাছে আসবে। আমি তোমাকে ভালোবাসি, তুমি আমাকে অনেক ভালোবাসো, তাই না? আমি জানি, কিন্তু তুমি আমার ভালোবাসাটাকে প্লিজ মিসইউজ করো না। আমার তোমাকে আমার পাশে দরকার। সবসময় আমার পাশে থেকো, সবসময় আমার সাথে থেকো। আমি জানি তুমি সবসময় আমার সাথে থাকবে, তাই না? দিয়া, আমাদের বিয়ের কয় মাস হলো? 3.5 মাস। 4 মাস 17 দিন। তুমি কি আমাকে নিয়ে হ্যাপি? তোমার অফিস কখন? দেরি হয়ে যাচ্ছে না? আচ্ছা, তুমি না আগে গ্রাফিক্স ডিজাইন করতা? আপওয়ার্কে তো কাজও করতা ফ্রিল্যান্সার হিসাবে। এখন করছো না কেন? তুমি চাইলে কিন্তু আমি তোমাকে হেল্প করতে পারি। আমার একটা ফ্রেন্ড আছে, ওর নতুন কোম্পানির লোগো লাগবে, প্লাস সাধন ভাই নামে একজন আছে, উনি একটা সিনেমা বানাচ্ছে। তুমি সিনেমার পোস্টার করবা? খামি ভাইকে মিস করছো? উনি আছেন তোমার সাথে, তোমাকে দেখছেন। তুমি ভালো আছো নাকি খারাপ আছো। আর ভালো খারাপ থাকাটা দিয়া একদমই নিজের উপর। মুখে আমার এরকম মন মরা দেখতে একদম ভালো লাগে না। প্লিজ এরকম থেকো না, প্লিজ। অফিসে দেরি হয়ে যাচ্ছে না? হ্যাঁ, যাই আমি তাহলে অফিসে। দিয়া, সর্ষে ইলিশ করছি আর গরু কালাবোনা করছি, বেগুন ভাজাও করতেছি, খেতে আয়। আমি পারবো না, এখন ব্যস্ত আছি। সন্ধ্যাবেলায় আয়, জামাই অফিস থেকে ফিরে আসলে দেখি। কাউরি দিয়ে পাঠায় দিই। আম্মা, তোমার যা ইচ্ছা তুমি তাই করো। আমাকে এত কথা কেন জিজ্ঞেস করছো? আমার ভালো লাগছে না। দিয়া, তুই এমন হয়ে গেছিস কেন বলতো? নিজের মায়ের সাথে একটু স্বাভাবিক ভাবে কথা বলতে পারিস না? আমি একা একা বাসায় থাকি,
তোরে সময় সময় ফোন দিয়ে মনটা একটু হালকা করি। তুইও যদি এইভাবে চোটপাট দেখাস, আমি কার কাছে যাব বলতো? আমি চোটপাট দেখাই? হ্যাঁ ঠিক আছে, আমি তো চোটপাটই দেখাই। তা আমি চোটপাট যখন দেখাই তাহলে আমাকে বারবার ফোন করার কি আছে? আমাকে ফোন করবা না তুমি আর, ঠিক আছে? রাখো। আচ্ছা তুমি বলো তো, আমি কি চোটপাট করি? আমার কাজ কি সারাক্ষণ চোটপাট করা? কথা সত্যি। অপু তোমাকে না আমার একদম সহ্য হচ্ছে না, তুমি এখান থেকে যাও তো এখন। না, যাব না। যাও বলছি। অপু তুমি যাবে? অপু তোমাকে বলছি আমি যাও। আমার মেয়েটা এই কয় বছরে অনেক কষ্ট করেছে বাবা। আপনি চিন্তা করবেন না মা, দিয়াকে খুশি রাখার সর্বোচ্চ চেষ্টা করবো আমি। তাই যেন হয়। মা বস। ওর মুখের হাসিটা তুমি ফিরিয়ে এনো, আমি আর কিচ্ছু চাই না। আপনি আমাদের জন্য দোয়া করবেন মা। ঠিক আছে বাবা। তুই কিন্তু নিজেরে অনেক আজেরে বেড়া দিয়ে ফেলতেছিস না। একটা ওয়াইফ তার এক্স হাজবেন্ডকে ভালোবাসে মনে করে, কল্পনাতে কথা বলে, আর প্রেজেন্ট হাজবেন্ড সেটা মাইনা নেয়, মানে এটা কি সম্ভব? কেন সম্ভব না? শোন, সবার জীবনের গল্প তো সেম হয় না। আর আমার মনে হয় দিয়ে একটা টাইম এসে সবকিছু ভুলে যাবে। টাইম দিতে হবে, স্পেস দিতে হবে। আচ্ছা আচ্ছা, মানে তোদের মধ্যে কি হাজব্যান্ড ওয়াইফ রিলেশনটা ক্রিয়েট হয়েছে? আই মিন মানে শোন, আমি নিজেকে অনেক আগেই প্রমিস করছি যে দিয়া যতদিন পর্যন্ত আমাকে অ্যাকসেপ্ট না করবে আমি ওর উপর কোনো প্রেশার ক্রিয়েট করবো না। মানে এটা কেমন কথা? কেমন কথা কি দোস্ত? দেখ, পৃথিবীতে অনেক রকম রিলেশনশিপ হতে পারে, তুই কয়টা দেখছিস বল? আর তুই যদি সত্যি সত্যি কাউকে ভালোবাসিস, মানে ইফ ইউ ট্রুলি লাভ সামওয়ান, তুই দূর থেকেও ভালোবাসতে পারবি। বুঝলাম, তুই থাক তোর অন্ধবিশ্বাস নিয়ে। যে বিশ্বাস করতে পারে সেই অর্জন করতে পারে। আর শেষ পর্যন্ত যদি হেরে যাস? হেরে যাওয়ার ভয়ে যদি ট্রাই না করি তাহলে তো আগেই হেরে গেলাম, তাই না? ওকে, আচ্ছা চল আমি একটু বাসায় যাবো। চল, আমিও বাইরে।